হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আজকে আমি চলে এসেছি হিঁচড়ের ঝোল করব মাছ দিয়ে। প্রথমে আমি হিঁচড়টা কেটে নেব, তার জন্য হাতে একটু তেল দিতে হবে। এই আটাটা লেগে গেলে হাতটা ছাড়বে নি, সেই জন্য আমি সরষের তেলকে হাতে ভালো করে বুলিয়ে নেব চারদিকে। এবার আমি হিঁচড়টা কেটে নেব। এই দেখুন আঠা। এভাবে আমি ছালটা ছাড়িয়ে নেবো, এই আঁতিটাও ফেলে দেবো। এই সোজা লম্বা লম্বা করে সাইজ করে কেটে সাইজ করে নেবো, ঠিক এইভাবে। এটা জলের মধ্যে এটা দিয়ে রাখতে হবে। সবগুলো আমি একইভাবে কেটে নেবো, এই ঠিক এরকম সাইজ করে। এগুলোকে জলে ঠিক ছেড়ে রাখতে হবে। আমার যে আঠাটা লেগে গেছে, আমি সরষের তেল দিয়ে ভালো করে ঘষে ধুলেই ধোয়া হয়ে যাবে। আমি হাতটা ধুয়েছি। আমি এখানে দুটো আলু নিয়েছি, আলু দুটো দিয়ে দেবো। আলুগুলো আমি সাইজও বড় বড় রাখবো, এরকম করে কেটে নেব। এখানে আমি 500 গ্রাম রুই মাছ নিয়ে নিয়েছি। এতে নুন আর হলুদ দিয়ে দেবো, আর হলুদ মাখিয়ে নেবো ভালো করে। আমি এইটাই বানাবো। আমি এখানে প্রথমে মাছ ভাজা করে নেবো, সেই জন্য তেল, সরষের তেল দিয়ে দেবো। কড়াটা তেতে গেছে, সরষের তেল দিয়ে দেবো কিছুটা। একটু লবণ দিয়ে দেবো, নুন কড়াটা চারদিকে ছেড়ে দেবো। একটা একটা করে সব মাছগুলো ছেড়ে দেবো। একবারই মাছগুলো সব ভেজে নেবো আমি। আমি এখানে মাছটাকে ভালো আবার উল্টে দেবো একবার। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এর মাছগুলো এইভাবে তুলে দেবো। আমি এইভাবে মাছগুলোকে ভেজে দেবো, সব মাছগুলোকে তুলে দেবো এইভাবে। এবার আমি আলুগুলোই তুলে দেবো। আমি এখানে কিছুটা সরষের তেল দিয়ে দেবো, দিয়ে যে আলুগুলো যে কেটে রেখেছিলাম এর উপরে আগে আলুগুলো তুলে দেবো। নুন আর হলুদ দিয়ে দেবো কিছুটা। আলুগুলোকে আমি বেশিক্ষণ ভাজা করবো না, একটু ভাজা নেড়ে আমি সব ভিতরগুলো তুলে দেবো। এটাকে বেশিক্ষণ লাগবে না, 2-3 মিনিট নেড়ে জল ঢেলে দেবো।
আর কিছুটা নুন আর কিছুটা হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নাড়বো। এইভাবে রান্না করে দেখবেন মাংসর টেস্ট এসে যাবে। আমি এবারে জল দিয়ে দেবো 2 গ্লাস। এটা জল দিয়ে চাপা দিয়ে রাখবো, সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো। থাম না, গোলা তারছো কেন? আমরা এগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি এগুলো একটু নামিয়ে দেবো। কড়াটা ভালো করে ধুয়ে আনি, তারপরে দেখাচ্ছি। কেন আমার কড়াটা তেতে গেছে, আমি হচ্ছে কিছুটা তেল দিয়ে দেবো। আমি এখানে কিছুটা সোমগুঁড়া দিয়ে দেবো। এই যে পেঁয়াজ, আদা, রসুন আর দুটো টমেটো নিয়ে রেখেছি, এগুলোকে তুলে দেবো। লঙ্কা আর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ডুবে কিছুটা নুন দিয়ে ছড়িয়ে দেবো, পেঁয়াজটা ভালো করে ভাজা হওয়ার জন্য। আমি একটু পেঁয়াজটা ভাজা করে নেবো ভালো করে, তারপর রসুনটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমি এভাবে ভাজা করে নিয়েছি, দিয়ে রসুনটা দিয়ে দেবো। রসুনটাও আমি ভাজা করবো, ভালোভাবে রসুনটা ভাজা করবো, নাহলে গন্ধ ছাড়বে। ঠিক এইভাবে কিছুক্ষণ ভাজা করে নেবো। রসুনটা আমার ভাজা হয়ে গেছে, ঠিক এইভাবে ভাজা করে নিয়েছি। এর উপরে আমি 1 চামচ হলুদ দিয়ে দেবো, তাহলে আদাটা ছিটকাবে না, আদাটা দেবো। হলুদটা গন্ধও ছাড়বে না, আদাটা ভালো করে ভেজে নেবো। আদাটা বেশি লাড়ার কোনো দরকার নাই। এর উপরে টমেটোগুলো দিয়ে দেবো। এর উপরে লঙ্কা দিয়ে দেবো, শুকনো লঙ্কা দিয়ে দেবো 2 চামচ। এখানে যে ইয়ার জলটা দেখছিলাম, জলটা দিয়ে দেবো। এটাকে ভালোভাবে কষতে থাকবে, তখন এই মশলাটা থেকে তেল ছাড়ে। আমার মশলাটা কষা হয়ে গেছে, আমি ঠিক এইভাবে কষে নিচ্ছি। এবার আমি ইঁচড়গুলো তুলে দেবো, এগুলোকে কষতে থাকবে। এখানে 1 চামচ জিরা দিয়ে দেবো, কিছুটা জিরা দিয়ে নাড়তে থাকবো। এখানে আমার মাংসটা কষা হয়ে গেছে, আমি এবারে গরম জল করে রেখেছি, যে দিয়ে দেবো। এই গরম জলটা ঢাললে বেশি স্বাদ হবে, টেস্টটা বেশি আসবে আর কি। ঠান্ডা জল সবেতেই গরম জলই ঢালি বেশি। এখানে ঝোলটা আমার ফুটে উঠে গেছে, আমি এবারে মাছের পিসগুলো সব এক করে দিয়ে দেবো। আমি এটা বেশিক্ষণ ফুটাবো না, 1-2 মিনিট ফুটিয়ে নামিয়ে নেবো। আমার রান্নাটা হয়ে গেছে, আমি এটা ঢেলে নেবো।